মাছও তো কিনে নিয়ে আসলাম এই রাতের বেলা, তো এখন ওই মাছগুলোই বের করব, বের করে আর কি রান্নাও করতে হবে, কারণ আমি তো সারাদিন রান্নার সময় পাই না, যত রান্না বান্না সব তো আমার রাত্রে। এই জন্য এখন সব কিছু ঠিকঠাক করে ওইগুলো আর কি রান্না করব আর কি। মাছগুলো এখন ঢালি, দেখি যাই মাছগুলো নিয়ে আসি। দেখেন আমার বাসার কি অবস্থা, বাল্বগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি বলছি যে আমার বাহিরটায় অনেক বেশি আলো লাগে, যেহেতু আমি একটু ভিডিও টিডিও বানাই, বাহিরটাতে আমার যত কাজ, সে বাহিরে কম আলোর বাল্বটা লাগাই দিল, রুমে বেশি আলোটা লাগাই দিল, একটা কথাও শোনে না। ঠিক আছে, কথা না বাড়িয়ে কাজ করি। মাছ কিনলাম, অনেক দিন তো হয়েছে ইলিশ মাছটা খাওয়া হয় না, কারণ আমার বাসায় একজন আছে যে কিনা ইলিশ মাছ ছাড়া খাই না। তো এই যে এই ইলিশ মাছ দুটো নেওয়া হলো, যে দেখেন ইলিশ মাছ দুটো নিয়েছি। এখানে আছে আমার পছন্দের মাছগুলো নিলাম, যেটা আছে আমি আর আজকে মানে খুলতে চাচ্ছি না, আর এটাতে কিছু আছে আমি আর খুলতে চাচ্ছি না, কারণ আমার রান্না বান্না আছে, তো আমি ওই মাছগুলো আর খুলে দেখালাম না, বিকজ আমার রান্না বান্না আছে, তো আমার অনেক প্রেশার লাগছে, রান্না করতে হবে, আমি এত কিছু করলে পরে আমি রান্না করতে পারবো না, এই জন্য থাক। ক্যামেরাম্যান না থাকলে আসলে বিপদ, আর এই রাত্রে রান্না বান্না অনেক কষ্ট, মাছটা আশ্রাইতেই প্রচুর কষ্ট। মাছটা তো পরিষ্কার করে নিয়ে আমার শেষ, পরিষ্কার করে আনলাম একদম ফকফকা করে, এখন কাটতে বসছি, এখন এটা কাটতে বসছি, কেটে নেই। তারপরে মাছটার ডিম হয়েছে ভালো, সুন্দর সবটা ধরতে পারো না নাকি, কস করে ধরার সারা জীবন ফোন দেখা যাচ্ছে কি ভালো। মাছটার খুব ভালো ডিম হয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটু ভালো করে যে ভিডিও করব আমার ক্যামেরাম্যান খারাপ। আচ্ছা মাছটা আমি কাটি, মাছগুলা কাটা শেষ, কাটলাম, কিন্তু মাছটা অতটাও ভালো হয়নি, আমরা একদম কারওয়ান বাজার থেকে যেগুলো কিনি ওইগুলো বেশি ভালো হয়। এই যে মাছের ডিমটাও হয়েছে, এখন কি করব, খেতে মন চাইছে ইনস্ট্যান্ট, এখন যেটা ভালো পাবো সেটাই তো করবো। সেদিন এই বেগুনগুলো দেখছিলাম, তো নিলাম অল্প কয়েক পিস টেস্ট করার জন্য, কারণ অনেক সময় হয় কি তিতা হয়, পরে 3 পিসের মতো নিয়ে আসছিলাম টেস্টিংয়ের জন্য, পরে দেখলাম যে না বেগুনগুলো অনেক ভালো, আর এই বেগুনটা তো খুব স্বাদ। আজকেও তো বেছে বেছে নিয়ে আসলাম, এটা কিন্তু পোকা না, এমনি গুতা খাইছে। ইলিশ মাছ দিয়ে এই বেগুনটা আমার খুব খেতে ইচ্ছে করছিল, তো আজকে তো ইলিশ মাছও কেনা হলো, এই বেগুনটাও পেয়ে গেলাম। আজকে কেমন হয় দেখি, কেটে দেখি। ওইদিকে ভাত হচ্ছে, সবজি কাটতে বসে গেলাম, সবজিটা এখন কেটে নিয়ে তাড়াতাড়ি করে ভাত বসাই দিব। আর দেখেন তারা দুইটা আমার সামনে দাঁড়ায় থেকে শুধু হাসায়, মানে অ্যাবনর্মাল না কি বলে, এই মুহূর্তে আমার ওয়ার্ডটা এখন মনে আসতেছে না, আমি এখন তাদের দেখাতে পারতেছি না। তো সবজি টবজিগুলো কেটে নেই, রান্না কয়টার সময় হয় জানি না। শহরের ব্যাপার স্যাপার প্রতিদিনই যে জিনিস ভালো পাবো সেটার কোনো মানে নাই, আজকে অতটা ভালো পাই। বেগুনটা খুব একটা ভালো না, বেগুন বেশি পোক্ত হয়ে গেছে, মানে বেশি বিচি হয়ে গেছে বেগুনের। সেদিন এটা ছিল একদম কচি। ঘুমে না শরীর দুর্বলতায় চোখটা আমার পুরো জ্বালা করতেছে। সারাদিন আমার কিছুই খাওয়া হয়নি, সকাল 10টার দিকে ভাত খেয়েছিলাম, সারাটা দিন আমি না খেয়ে বসে আছি, এই পর্যন্ত ক্ষুধা লাগছিল, ক্ষুধাটা এখন বসে গেছে সামহাও, অনেকক্ষণ না খেলে যা হয় আর কি।
আজকে আমি এখানে সব উঠাই নিছি, যেহেতু ইলিশ মাছ, আর ইলিশ মাছে বেশি মশলাপাতি না দিলেও হয়, কম মশলাপাতিতেই আসলে ইলিশ মাছটা ভালো লাগে। তো আমি একদম এর মধ্যেই উঠাই নিছি, জাস্ট আমি এটা তেলে দিয়ে দিব। আর মাছটাও আমি একটু লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি, আর এটা আমি শুধু তেলে দিয়ে দিব। কড়াইটা এদিকে গরম, ধোয়া উঠতেছে, পুড়ে যাচ্ছে। বিসমিল্লাহ। বাপরে, পানি ছিল মনে হয়, ফুটতেছে। ভাতের কি অবস্থা! ভাতও হওনের দিকে। দেখি ফুটছস, ফুটলে ফুটছিস, না ফুটলে না ফুটছিস। আসলে এটা একটা ভিডিও বানানো আর রান্না করা যে কষ্ট, এটা যারা করে শুধুমাত্র তারাই বুঝবে। মাছগুলাই মুহূর্তে দিয়ে দেই। আজকে মাছটা অতটাও ভালো করেনি, যখন যেমন নসিবে থাকবে তেমনটাই তো হবে। ডিমটা এই সাইড করে দিয়ে দেই, আস্তে করে ঠিকই দেই। এখন পানিটা দিয়ে দেই, কারণ ইলিশ মাছ তো এমনি নরম, এটা তো বেশিক্ষণ কষতে হয় না। বেগুনগুলো তো নরম হয়ে গেছে, পানিটা দিয়ে দেই, আস্তে আস্তে হোক। আমাদের বাসায় আবার ঝোলটা চলে বেশি, ভুনা ভুনা কোনো তরকারি আসলে খায় না, সে পছন্দ না, তার ঝোল দরকার। দিয়ে দিলাম। তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি রান্নাটা আমার ভালো লাগছে না কিছু, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। চোখ মুখ জ্বলে পুরা ছাই হয়ে যাচ্ছে। বাড়ি থেকে আসছি, একদম উদ্ভট শ্বাসটা রয়ে গেছে। এগুলো তোলার পর্যন্ত মানে সময় পাচ্ছি না। কি করব আমি, আমার হাতে এমনি সময় তো নাই। ফাইনালি রান্নাটা শেষ হয়ে গেছে, আমি রুমে গিয়েও বসছি আবার দেখানোর জন্য। একটু নিচ্ছি ভিডিওটা, দেখেন মনে হয় ভালোই হয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন রাত্রি তো, তাই সবাইকে আমি গুড নাইট জানাচ্ছি।